নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ আবারও হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পুর ভরা পাঁপড় বা পকেট পাঁপড়। পাঁপড় আমরা বেশিরভাগ সময় ভাজা খেয়ে থাকি। সেই পাঁপড়ের ভেতর যদি পুর ভরে স্ন্যাক্স হিসেবে সার্ভ করা হয় তাহলে তার টেস্ট কেমন হয়, চলুন দেখে নেওয়া যাক তারই ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। আমি রেসিপিটি সাদা তেলেই বানাবো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে আমি তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে। জিরে কয়েক সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমেই দিয়েছি ক্যাপসিকাম কুচি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি গাজর কুচি। এখানে ছোট সাইজের একটা গোটা গাজর আমি ব্যবহার করেছি। তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে লবণের সাথে সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজি এখনও 20% সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের মতো কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারেন। 3 মিনিট পর ফিরে এসেছি, সবজি এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো রান্না করতে হবে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে। খুব লোতে করলে কিন্তু সবজি একেবারে সেদ্ধ হয়ে যাবে, তার স্বাদ কিন্তু মোটেই ভালো আসবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ আলু। আমি এখানে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেটা একটা গ্রেটারের সাহায্যে আমি ওপর থেকে ভালো করে গ্রেট করে দেব। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে ম্যাশটা যেন খুব মিহিভাবে হয়। আলুর সাথে সমস্ত সবজি আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি দেব গুঁড়ো লঙ্কা, ঝাল অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে সমস্ত মশলার সাথে সবজি এবং আলু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর পুর আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব কিছু চিনেবাদাম, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। বাদাম এবং ধনেপাতা কুচির সাথে আবারও আমি পুরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে পেঁয়াজের বেরেস্তারও ব্যবহার করতে পারেন, তবে রসুন কুচিটা মোটেই ব্যবহার করবেন না। পুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কড়া থেকে তুলে অন্য প্লেটের মধ্যে রেখে দেব। পুরটাকে আমি 15 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। চলে এসেছি পরের স্টেজে। এখানে আমি এই সাইজের কিছু গোল পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে একটা একটা করে নিয়ে একটা স্টিলের বাটিতে আমি জল নিয়েছিলাম, তার মধ্যে পাঁপড়ের এপিঠ ওপিঠ ভালো করে ডুবিয়ে নিয়েছি। পাঁপড়ের যে এক্সেস জলটা সেটা আমি ভালোভাবে ঝরিয়ে পাঁপড়টাকে একটা অন্য প্লেটের মধ্যে নিয়েছি। তারপর আমি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে পাঁপড়ের মাঝখানে দিয়ে ভালোভাবে আমি স্প্রেড করে দেব। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে চায়ের সাথে এই স্ন্যাক্সটা আপনারা অবশ্যই তাকে সার্ভ করতে পারবেন। খুব চটজলদি এবং খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এই পুর ভরা পাঁপড় তৈরি করতে হয়। পুরটা দেয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল নিয়ে পাঁপড়ের চারপাশে গোল করে সুন্দরভাবে লাগিয়ে নেব। তারপর পাঁপড়ের এক দিকটা পুরের ওপর তুলে চেপে আবারও অন্য দিকটা থেকে কিছুটা অংশ নিয়ে পুরের ওপর চেপে তারপর মাথার দিক এবং নিচের দিকের অংশ বেশ খানিকটা করে নিয়ে পুরের ওপর চেপে চেপে আমি একটি চৌকো শেপ দেব। আপনারা দেখে নিন আমি কিভাবে এটা তৈরি করেছি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু পাঁপড়টা জলে ভেজানো আছে তাই প্লেটের মধ্যে পাঁপড়টা রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে তুলে অন্য একটি শুকনো প্লেটের মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই ভিজে প্লেটের মধ্যে এটাকে রাখবেন না, তখন কিন্তু ফ্রাই করার সময় অসুবিধা হবে।
একটা আমার তৈরি করা হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরও একটি পুর ভরা পাঁপড় আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু পুর সম্পূর্ণভাবে তৈরি করে আমি পাঁপড়ের মধ্যে দিচ্ছি, আপনারা এই পাঁপড়টাকে ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। একই পদ্ধতিতে সমস্ত কাঁচা পাঁপড়ের ভেতর আমি পুর ভরে নিয়েছি। আমার চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। অন্যদিকে একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। পাঁপড়গুলি একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। একটা পিঠ হতে আমার টাইম লেগেছে 30 সেকেন্ডের মতো। হালকা ব্রাউন কালার চলে এলে আমি পাঁপড়টাকে উল্টে দেব অপর পিঠটি রান্না হওয়ার জন্য। তেলে দেওয়ার পর পাঁপড়কে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে সময় লাগলো 1 মিনিট। একইভাবে আমি সবকটি পাঁপড় তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এই পুর ভরা পাঁপড় আপনারা সসের সাথেও গরম গরম পরিবেশন করতে পারবেন। কথা বলতে বলতে সবকটি পুর ভরা পাঁপড় আমার একদম তৈরি হয়ে গেছে সার্ভ করবার জন্য। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমায় কমেন্টে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।